বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মাছের চপ। বিকেলবেলা চা কফির সঙ্গে মাছের চপ খেতে কার না ভালো লাগে, সেটা আবার যদি বাড়ির বানানো হয় তো কথাই নেই। তো চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়ে নিই। আমি এখানে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি মাছগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। এখানে মাছের মধ্যে আমি প্রথমে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে মাছটা আমি আগে সেদ্ধ করে নেব। এখানে আমি রুই মাছের পেটি ব্যবহার করেছি। দেখুন এখানে মাছটা আমার সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হয়ে এলে আমি মাছটা জল থেকে আলাদা করে নিয়ে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নেব। এবার একটা আমি কড়াইতে সামান্য জিরে, ধনে আর দারুচিনির স্টিক আর 3 থেকে 4টে এলাচ, 3টে শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম আমি এখানে কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো রসুন আর কুচনো লঙ্কা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, হাফ ইঞ্চি আদা আর 6 থেকে 7টা রসুনের কোয়া আর 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি। এটাকে ভেজে নেব। সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। সব কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর আমি সেদ্ধ করা মাছটাও দিয়ে দেবো মশলার সাথে। এবার মশলার সাথে মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ আলু। এখানে আমি একটা সেদ্ধ আলু ব্যবহার করেছি। এভাবে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আর মাছের সাথে আলুটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেলে আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি চপের আকারে করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চপের শেপ তৈরি করে নিতে পারেন। আমি এখানে এভাবে তৈরি করেছি। এরপর আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এরপর চপগুলো এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে কোটেড করে নেব। আপনারা এখানে বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন বা ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। এখানে আমি ডবল কোটেড করে নিয়েছি এভাবে। প্রত্যেকটা চপ আমি এভাবে ডবল কোটেড করে নিয়েছি। দেখুন এখানে আমার সমস্ত চপ রেডি। এবার এটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি চপগুলো ভেজে নেওয়ার জন্য। সেই জন্য আমি প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি একে একে চপগুলো ভেজে নেব। আমি চপগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবো, লো ফ্লেমে ভাজবো না। এভাবে একে একে আমি চপগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এভাবে বাকি চপগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন এখানে আমার সমস্ত চপ ভাজা হয়ে গেছে। বিকেলে স্ন্যাক্সে আপনারা এরকম মাছের চপ বাড়িতে ভেজেই খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।